হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই তো আজকে শুধু রান্না-বান্নার ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আমরা আজকে ফ্রাইডে, সেজন্য আজকে সকালে আমরা উঠেই বাইর থেকে হোটেল থেকে ভুনা খিচুড়ি নিয়ে এসেছিলাম ভর্তা দিয়ে। সেটাই সকালে খেয়ে নিয়েছি। ওটার ভিডিও করতে মনে নেই। তার এই তো দুপুরের জন্য চলে আসলাম। মেয়ে বলল আজকে চিকেন বিরিয়ানি খাবে, সেজন্য ওর জন্য চিকেন বিরিয়ানি রান্না করছি। তো ওখানে যে চিকেনগুলো ভেজে নিয়ে সাথে কটা আলু দিয়েছি, তারপরে পেঁয়াজটা বেরেস্তা করে ভেজে উঠিয়ে রেখেছি। আর এখানে তো প্যাকেটের রেডিমেড মশলা দিয়ে আমি এটা রান্না করব, ওই জন্য এখানে রাঁধুনির রেডিমেড মশলাটা দিয়ে দিলাম। আর সাথে একটু মরিচের গুঁড়া, একটু লবণ, আদা রসুন বাটা, এই সামান্য মশলা দিয়ে সামান্যভাবে রান্না করব। আর গুঁড়ো দুধ, সস এগুলো দিয়ে রান্না করছি। তো এই তো রান্নার জন্য মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। এই তো এখন সবকিছু দিয়ে মশলাটা কষিয়ে নেব। আর এর ভিতরে এখন মাংসটাও দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। আমি এইভাবে সিম্পলভাবে রান্না করি। তো আপনারা সবাই আমার ভিডিওটা লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের মাঝে নতুন কথাটা কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই তো এখানে যে মুরগি দিয়ে দিয়েছি, দিয়ে গোটা দুধটাও দিয়ে দিয়েছি। আজকে এত ভেজাল করতে চাইনি, সেজন্য এভাবে দিয়ে দিয়েছি, নয়তো আমি টক দই বানিয়ে দিই। এইভাবেই আজকে দিয়ে দিয়েছি। তো এই তো মুরগিটা রান্না হয়ে গিয়েছে। এখন এখানে ধুয়ে রাখা চালটা এখন দিয়ে মেজে নিব। আমি আলাদা মাংস রান্না করি না অল্প, সেই জন্য আলাদা রান্না করি না, একসাথে এখানে রান্না করে ওই পাতিলেতে আবার চাউলটা দিয়ে ভালোভাবে একটু ভেজে পরিমাণ মতো পানি দিয়ে দিই। তো পানি দিয়ে সে পানি আবার বলক উঠে আসলেই ওখানে আবার সেটা বন্ধ করে, চুলা বন্ধ করে আবার দমে দিয়ে দিই। তো এইভাবে সিম্পলভাবে রান্না করে আজকে শুধু আপনাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলে যাবেন, মানে কি ধরনের ভিডিও নেন সেটাও বলে যাবেন। আর আমার ফেসবুক পেজ আরিশাস ওয়ার্ল্ড দিয়ে আছে, সেটা আপনারা ভালো লাগলে ফলো করে আসবেন, ভিজিট করে আসবেন। তো এই তো বিরিয়ানিটা হয়ে গিয়েছে, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি, এখন দমে দিয়ে দিয়েছি। এটা দমে দিয়ে হয়ে গিয়েছে। এখন এই দেখুন কি সুন্দর পারফেক্ট হয়েছে। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে ওল্টানো খুবই কষ্ট, ভয় লাগে যদি পড়ে যায়, এই জন্য আস্তে আস্তে দিচ্ছি। তো নিচে মাংসগুলো সব নিচে গিয়ে আছে, তো এবার ভালোভাবে উল্টাতে পারিনি, নাড়তে পারিনি। তো এখানে এভাবে হালকাভাবেই আলতোভাবে তুলে নিচ্ছি। তো এই তো আবার দুপুরে রান্না করছি বিরিয়ানি, ওগুলা খেয়েছি। এখন রাতে আমার জন্য আবার একটু মুরগির মাংস আর ভাত রান্না করব। মুরগিটা একবার ভাজা ভাজা করে রান্না করব, ওই জন্য কড়াইতে তেল দিয়ে মুরগিগুলো ভেজে নিচ্ছি। ভেজে ভেজে রান্না করবো, তারপরও মুরগি না ভাজলে ভালো লাগে না, ওই জন্য মুরগিগুলো আগে আবার একটু হালকা মশলা দিয়ে ভেজে নিচ্ছি। এখানে হলুদ মরিচ লবণ দিয়ে আলাদা করে ভেজে নিব। তারপরে আবার ওর পাশে আবার ভাতও তুলে দিয়েছি। এই তো ভাজা হয়ে গিয়েছে, একটু পেঁয়াজগুলো দিয়ে দিলাম। আর এক চুলায় ভাতও তুলে দিয়েছি, রাত হয়ে গিয়েছে, ওই জন্য এখন তাড়াহুড়া করে রান্না করব। রান্না রান্না টান্না করে আমরা খেয়ে নিব। আজকে আবার অনেক গরম পড়েছে। ফ্রাইডে তো ওই যে সারাদিন বাসায় থাকে, সারাদিন শুধু রান্না বান্না করতে করতে দিন যায়। তো এই তো পেঁয়াজটা ভেজে দিয়েছে, এখানে এখন পরিমাণ মতো সব মশলা দিয়ে দিব। এখানে তো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে নিব, একটু নেড়ে চেড়ে তারপর এখানে পানি দিয়ে দিব কষানোর জন্য। মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণ গুঁড়ো আপনারা যে যেভাবে দিয়ে থাকেন আপনাদের সেভাবে দিবেন। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি একটু বোনা টানা করলে একটু আপনার মশলা একটু বেশিই দিই, তাহলে একটু বোনাটা একটু খেতে ভালো লাগে, দেখতেও ভালো হয়। এই জন্য এই তো কথা বলতে বলতে এদিকে মশলাও প্রায় দেওয়া শেষ। হলুদের গুঁড়ো দিয়েছি, মরিচের গুঁড়ো, লবণ, তারপরে একটু মুরগির মাংসের মশলা। আর আমি গরম মশলাটা সবসময় গুঁড়া করেই দিই, সেই জন্য এই গরম মশলাটা গুঁড়া করে দিয়েছি। গরম মশলাটা গোটা গোটা দিলে হয় কি দাঁতের নিচে পড়ে, তখন ভালো লাগে না, আবার তুলে ফিরে দিতে হয়। আমার দাঁড়িয়ে হাতে লেগে থাকে, সেটা আবার গন্ধ হয়ে যায়, ওই জন্যই গুঁড়া করে দিই। তো এই তো দেখুন মশলাটা কি সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে এখানে এখন মাংসগুলো দিয়ে এই যে এভাবে একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এভাবেই আজকে রান্না। তো কেমন লাগছে আমার রান্না বান্নাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কি ধরনের ভিডিও আছেন সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারেন। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন সেটাও কমেন্ট করে বলবেন। তো আপনার শরীর ভালো থাকবে, সুস্থ থাকবেন। আশা করছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।